গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5:30 আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। মায়ের শরীর তো যেরকম অবস্থা এসেছিল এখনও অবধি সেরকমই আছে। কালকে সারাটা রাত ঘুমোতে পারেনি, সেই কারণে আমাদের কারোরই খুব একটা ভালো ঘুম হয়নি রাতে। তাই আজকে সকালবেলাতে কোনো কিছুই কাজ করে উঠতে পারিনি, কাচাকুচি যা কিছুই ছিল। তো মাকে আজকে সন্ধেবেলায় ডাক্তার দেখানো হবে। তো এখন আমি যেহেতু সকালে কাচতে পারিনি, আর বেলা হয়ে গেলে তো কাচা যায় না, প্রচণ্ডই গরম। বাথরুমেও কাচলেও একই অবস্থা, রোদটা না পড়লেও গরমের তাপ থাকে প্রচুর। আর বাইরে তো ছাদে তো কোনো মতেই কাচা যায় না, সেই কারণে এখন বসেছি কাচাকুচি করতে। কিছুটা ওয়াশিং মেশিনে দিয়েছি, আর মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের একটু ভালো জামাগুলো সেগুলো আমি হাতে কেচেছি। এক জায়গায় নাম বুক করানো হয়েছে, আমাদের লোকালি একজন ডাক্তার, খুব ভালো ডাক্তার। আমাদের সব কিছু অসুবিধা হলে উনি জেনারেল ফিজিশিয়ান, তো ওনার কাছেই দেখানো হয়। তো ওনার কাছেই নামটা লেখানো হয়েছে মায়ের জন্য। সন্ধেবেলায় উনি টাইম দিয়েছেন 8টার সময়, ওনার যিনি আর কি থাকেন বাইরে রিসেপশানে, তিনি 8টার সময় টাইম দিয়েছে। তো 8টার সময় নিয়ে যাওয়া হবে। আমি আর যাব না, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো এখন কাচাকুচিগুলো আগে এখানে একটু কিছুটা ভিজিয়ে দেবো, তারপরে ওয়াশিং মেশিনে যেগুলো হয়েছে সেগুলো আগে মেলে দিয়ে তারপরে এটা কাচবো। তবে জানো তো, আমাদের ওই বাড়িতে যেহেতু আমার বাড়িতে মানে আমার মামার বাড়িতে যেহেতু ভালোই গরম, সেই কারণে ওখানে মায়ের শরীরটা আরোই বেশি খারাপ হচ্ছিল। মায়ের এমনি সমস্যা হচ্ছে গ্যাস অম্বলের, আমরা যতটুকু আন্দাজ করছি। বলছে কিছু খেলেই খাওয়ার পরেই মানে অস্বস্তি একটা শুরু হয়ে যাচ্ছে, আর বাথরুম থেকে মানে পটি করে আসার পরেও একটা অস্বস্তি হচ্ছে বিশাল রকমভাবে। তো যতটুকু বুঝলাম পেটের প্রবলেম থেকে সমস্যা, আর সেটা গরমের জন্যে আরও বেশি বড় আকার ধারণ করছে। মানে মা বলছে যখন আমার অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে তখন আমার মানে স্ট্রোকের মতন অসুবিধা হয়ে যাচ্ছে, মানে প্রবলেম বুঝতে পারছি আমার কিছু একটা হয়ে যাবে হঠাৎ করে। তো এইগুলো শুনে কি আর ঠিক থাকা যায় বলো তো? আমার মাই রয়েছে, বাবা তো নেই, বাবা তো মারা গেছেন আজ 4-5 বছর হয়ে গেল। তো যাই হোক, মাকে সুস্থ করতেই হবে, আমি সেই কারণেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কি বলছে না বলছে সেগুলো জেনেই তারপরে সব কিছু ব্যবস্থা নেওয়া হবে। তো আমি যেতাম, কিন্তু মেয়েটা অতক্ষণ থাকবে না জানো তো, আর মেয়েটাকে যে রেখে দিয়ে যাব সেটারও তো উপায় নেই। ওই জন্য তোমাদের দাদাভাইয়ের ওপর আমার বিশাল ভরসা। ও আমার মাকে নিজের মায়ের মতনই ভালোবাসে, আমার থেকে বেশি ও আমার মায়ের কেয়ার করে, সেই কারণে তোমাদের দাদাভাই নিয়ে যাবে বললো। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। একটু বাইরে বেশ ভালোই হাওয়া চলছে, সেই কারণে মনে হলো যে জামা কাপড়গুলো মেললে না জামা কাপড়গুলো অর্ধেক শুকনো হয়ে যাবে, কারণ এর তো ভেজা জামা কাপড় রেখে দিলেই তো গন্ধ হয়ে যাবে, সেই কারণে মেলেই দিই। দেখা যাক কতটা কি শুকায়, নাহলে সকালবেলাতে আরেকবার মেলে দেবো। আর এই দেখো মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে আমার মায়ের সঙ্গে বসে বসে খেলছে, আর আমি আওয়াজ পেলাম তাই জন্য ঘরে এসে দেখছি ও উঠে গিয়ে খেলছে। আমি কাজ না ফেলে থাকলে না খুব অস্বস্তি লাগে, ঘরের মধ্যেই জামা কাপড়গুলো রয়েছে, আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছিল না। আমাকে এগুলো বিকেলবেলাতে ওই হালকা ছাওয়াতে আমাকে কাচতেই হবে, না হলে একসাথে অনেকগুলো জামা কাপড় জমে যাবে। আবার সোমবার থেকে তোমাদের দাদাভাইয়ের অফিস, সেই কারণে আজকে না কাচলে নয়। আর এ দেখো মেয়েকে বাইরে নিয়ে চলে এসেছি, এখন তো ফুটবলটা খেলতে খুবই ভালোবাসছে, তো ওকে ফুটবলটা হাতে দিয়ে এখানে ধরিয়ে দিয়েছি। আর যে জামা কাপড়গুলো আমি গামলাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ওকে খেলতে দিয়ে আমি কেচে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাইকেও একবার ফোন করে দিলাম যে ও যদি উঠে গিয়ে থাকে তাহলে একবার এসে ওপরে মেয়েটার সঙ্গে একটু খেলবে। ও আবার আমার মেয়ে আবার খেলতে খুব ভালোবাসে, কিন্তু তার জন্য আর সঙ্গী দরকার হয়। এবার আমি তো কী করে করবো, আমি তো ওকে কাজ মানে ওকে খেলতে দিয়ে আমি কাজটা করবো বলে ঠিক করেছি। আর আবার মাকে টানছে, মার তো শরীরটা ভালো নেই, মা অত নড়াচড়া করতে পারছে না, মায়ের অসুবিধা হচ্ছে, একটুখানি বেশি হাঁটাচলা করলে বা ঘুম থেকে ওঠার পরপরই না মাথাটা ঘোরাচ্ছে। তবে আমরা একটা ধারণা করেছি স্পন্ডিলাইটিসও হতে পারে, জানো তো। কদিন আগে মায়ের একবার স্পন্ডিলাইটিসের জন্য ডাক্তার দেখিয়েছিলাম, মানে মাথা ঘোরাচ্ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বললো স্পন্ডিলাইটিস। তো দেখা যাক কী হয়। তো এখানে কাচাকুচি করছে আর মেয়ের দিকে খেলছে।
আর মেয়ে আমার কাছে খালি চলে আসছে বারবার করে আমাকে খেলতে নিয়ে যাবে বলে। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়েছি। আর ওদিকে ছাদের দরজাটা বন্ধ রেখেছি, কারণ কখন বলটা চলে যাবে আর ওদিকে চলে যাবে। আর আমার মাকে বলেছি যে ঘর থেকে বসে গ্রিলটা লাগিয়ে দিয়েছি, ঘর থেকে বসে ওকে লক্ষ্য করতে বলেছি। আর তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আমি এখানে দাঁড়িয়ে আছি। বাড়িটা বেশ হাওয়া দিচ্ছিলো তো বেশ ভালোই লাগছিল। তবে মেয়ে তো ঘেমে পুরো জল হয়ে গেছে, ওকে একটুখানি রেস্ট নিয়ে ওকে একটু বসিয়ে তারপরে ওকে ফ্রেশটা করাবো। সঙ্গে সঙ্গে যেহেতু ঘেমে গেছে, এখন সঙ্গে সঙ্গে ওকে ফ্রেশ করাতে গেলে ঠান্ডা লেগে যাবে, তাই ওকে একটু বসাবো, আগে একটু রেস্ট নেবে, তারপরে জলটা খাইয়ে তারপরে ওকে গাটা ভাবছি একটু ধুয়ে দেবো। এখন তো গরমকাল, মারাত্মক গরম, তো সবাই বলছে যে বারবার করে স্নান করানো যেতে পারে বাচ্চাদেরকে, কোনো সমস্যা নেই, জ্বরও আসার সম্ভাবনা নেই। তবে আমি সব সময় স্নান করাচ্ছি না, দুবার ওকে আমি স্নান করাই, সকালে একবার আর বেলা মানে ওই 1টা 1:30টা নাগাদ একবার, আর তারপরে ওকে গাটাই ধোয়াই। তো সেই কারণে একটু গা ধুয়ে দেবো, ফ্রেশ করিয়ে দেবো। আর এখন বিছানাটা তুলছি, ঘুম থেকে উঠেছে মেয়েটা, বিছানা তোলা হয়নি, মাও শুয়েছিল, তো বিছানাটা তুলে নিয়ে তারপরে ওর নিচে যাবো। এদিকে আমার শাশুড়ি মা এসেছে ওপরে, একসাথে মিলে সবাই বসে একটু গল্পও করছিলাম, ভালোই সময় কাটছে। মা এসছে, মায়ের সঙ্গে তো মানে গিয়ে বসাই হয় না, গল্পই করা হয় না, সুযোগ হয় না। তো এই দেখো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। গাছে দুবার করে জল দেওয়া হয়, তবে আজকে কিন্তু একবারই জল দিয়েছি, কারণ সকালে আমার একদম মাথায় কাজই করছিল না যে আমি কি করব, সেই কারণে সন্ধ্যেবেলাতে একবারই জল দিলাম। তো চলো, এদিকে কাজ তো মোটামুটি শেষ। এবার এখন আমার টেনশান হচ্ছে মা ডাক্তারের কাছে যাবে, ওখানে ডাক্তার কি বলবে সেটা নিয়ে আমি টেনশান করছি। তো যাই হোক, যেটা এখন হয়ে আছে সেটা তো ডাক্তার বলবেই, তো কিছু করার নেই। তো মাকে ডাক্তারের কাছে পাঠাবো, নিচে গিয়ে মাকে একটুখানি কিছু খেলে খাইয়ে দেবো, তারপরেই ডাক্তারের কাছে যাবে। তো এই দেখো মা বেরিয়ে গেছে রেডি ফেডি হয়ে। মা বেরোলে আমার একটু রান্না আছে, সেই রান্নাটা করে নেবো। আজকাল কোথাও বেরোবো না, যেহেতু তোমাদের দাদাভাই বেরোচ্ছে, স্কুটি করেই যাবে। মা ডাক্তারের কাছে গেল, আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব, আর একটু পটল ভাজবো, আর একটু বেগুনি করব। আর আমার শাশুড়ি মা দিনের বেলাতে কলাইয়ের ডাল করেছিল, তো সেই দিয়েই খাওয়া হবে রাতে। তবে রাত্রেবেলা খাওয়া দাওয়া সারার পরে আবার একটা প্রবলেম, সেটা হচ্ছে সেদিনকার মতনই একটা সমস্যা দেখা দিয়েছে, আবার কারেন্টটা গেছে চলে। সবার বাড়িতে কারেন্ট আছে, কিন্তু আমাদের বাড়িতে নেই, আর কয়েকটা বাড়িতে নেই। তো যাই হোক, ইলেকট্রিক অফিসে ফোন করা হলো, তো ওখানে ডকেটও করানো হয়েছে, তারপরে ওরা আসে, আবার কিছুক্ষণ আমরা বসে থাকি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন সবাই বসে বসে একটু কথা বলছিলাম, তখনই গেল কারেন্টটা চলে। একে তো এই তীব্র গরম, তার মধ্যে মেয়ে, ছোট মেয়ে, আর মায়েরও শরীরটা ভালো নেই। কার এরকম ভালো লাগে বলো তো, রোজ রোজ এই কারেন্ট যাচ্ছে না, এত সমস্যা হয়ে যাচ্ছে। এখন যে লাইটটা আমাদের ঘরে চলছে দেখছো, ওটা কিন্তু জেনারেটারের, আমাদের অল টাইম জেনারেটর, মানে 24 ঘন্টা জেনারেটর নেওয়া আছে, সেই জেনারেটারের লাইটই জ্বলছে। এই দেখো, এবার পুরো পাড়াতে কারেন্ট গেছে, এবার আস্তে আস্তে সবার কারেন্টটা আসবে। যাই হোক, ওরা ঠিক করে দিল, তারপরে কারেন্টও চলে এসেছিলো। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর মেয়ে এখানে মায়ের সঙ্গে বসে বসে খেলছে, আর সেই ফাঁকে আমি মশারিটা টাঙিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। মায়ের শরীরটা ভালো নেই, তাই জন্য একটু চিন্তা, তাছাড়া আমরা সবাই মোটামুটি ভালো আছি। অতিরিক্ত গরম, একটু বৃষ্টিটা পড়লে আরও শান্তি হবে। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা। মুখে করো, পু করো, মুখে
এবার খেপে গেছে, এবার খেপে গেছে, আর করবে না। বুঝিছি করো, বুঝিছি করো।